গণস্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিতর্ক যেন থামছেই না। ট্রাস্টি দ্বন্দ্ব ও দখল পাল্টা দখলের অভিযোগে আবারও সরগরম প্রতিষ্ঠানটি। এ নিয়ে ফের ট্রাস্টি সত্ত্ব দাবি করে শনিবার সকালে একটি পক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাহত হয় চিকিৎসা সেবা, দুর্ভোগে পড়ে রোগীরা। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টিসত্ব দাবি করা দুই পক্ষের মধ্যে গত 2 বছরে একাধিকবার দখল ও পাল্টা দখলের ঘটনা ঘটে। তারই জের ধরে শনিবার সকালে অনুসারীদের নিয়ে কেন্দ্রে অবস্থান নেন ট্রাস্টি ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ। তার দাবি 6 জনের বৈধ ট্রাস্টির মধ্যে একমাত্র জীবিত ট্রাস্টি তিনি, তাই তার দিক নির্দেশনাতেই পরিচালিত হবে এই প্রতিষ্ঠান। তার অভিযোগ, বিগত অন্তর্বর্তী সরকারের সময় বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয় শতাধিক চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীকে। আইজির অফিসে বসে, আইজিপি সাহেবের অফিসে বসে উপদেষ্টা রেদওয়ানা এবং ডাক্তার জাফরুল্লাহর স্ত্রী শিরিন হক এরা বলতেছে ডাক্তার নাজিমকে বের করেন, অ্যারেস্ট করেন, যে কোনো মূল্যে তাকে বের করতে হবে, অ্যারেস্ট করতে হবে। অন্যান্য ট্রাস্টিদের স্থগিতাদেশ সংক্রান্ত আদালতের আদেশের কথা উল্লেখ করে নিজের অবস্থানকে আইনি বলে দাবি করেন তিনি। হামিমের আজাদ ছিলেন, ও বেটাও আছে, এই বক্তৃতা দিয়ে কইছে ডাক্তার নাজিম পায়তারা করতেছে ঢোকার জন্য, আপনাদেরকে আমরা নির্দেশ দিয়ে গেলাম, যে কোনো মূল্যে তাকে প্রতিহত করতে হবে। ঘটনাস্থলে উপস্থিত চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা ও চিকিৎসকরা জানায়, নিয়ম বহির্ভূতভাবে তাদের বরখাস্ত করা হয়। তারা অন্যায়ভাবে, অবৈধভাবে আমাকে চাকরিচ্যুত করে এবং চাকরি থেকে জোরপূর্বক বের করে দেয়। আমাকে কোনো বহিষ্কারও করে নাই। আমি সহ প্রায় 140 জন কর্মীদের বের করে দেয়। একটা মানবিক বিপর্যয় তৈরি করেছিল। যারা 20 বছর 30 বছর চাকরি করেছে এখানে, তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়াই 30 সেকেন্ডেই বের করে দিয়েছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। 100 জন 200 জন ঢুকছে। আজকে কোনো ডাক্তারই নাই, নার্সের জিগাই এরা কোনো কিছু বলতে পারে না। এদিকে সব অভিযোগ অস্বীকার করে টেলিফোনে পাল্টা অভিযোগ করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিণী ও বর্তমান ট্রাস্টি শিরিন হক। 24 সালের বিষয় তো সব আদালতে মীমাংসা হয়ে গেছে আরো আগে, 25-এর মধ্যে। এখন 24 সালের জিনিস উনি কেন আনতে? ওনার তো মতলবটা খারাপ। 1 নম্বর হলো উনি যে গণস্বাস্থ্য থেকে টাকা ধার নিয়েছে সেটা উনি ফেরত দিবে না, সেটা হলো ওনার 1 নম্বর মতলব। জনসেবামূলক এই প্রতিষ্ঠান সংঘাতহীনভাবে আবারও জনকল্যাণে নিয়োজিত থাকবে, তার দিকেই এখন সবার দৃষ্টি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।